ইতিহাসের পথে আরো এক ধাপ, এক দেশ এক ভোটের উপরে অবশেষে শিলমোহর বসিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার অপেক্ষা সংসদের উভয় কক্ষে তা বিল আকারে পেশ করার। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন দেশে এবার একবারই ভোট হবে। এই ইস্যুতে কিভাবে এগোনো যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় বিজেপির অন্দরে। 2024 লোকসভা নির্বাচনের ইস্তেহারে এই প্রতিশ্রুতি দেওয়ার আগে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে তৈরি করা হয়েছিল একটি কমিটি। প্রায় 19,000 পাতার রিপোর্টে ওই কমিটির সুপারিশ ছিল জাতীয় স্বার্থে সরকারের উচিত অবিলম্বে লোকসভার সঙ্গেই বিধানসভার ভোট করার। হিসাব বলছে গত লোকসভা ভোটেও সরকারি ভাড়ার থেকে খরচ হয়েছে 100,000 কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবের পর অনেক বিজেপি নেতাই দাবি করেছিলেন একসঙ্গে ভোট হলে খরচ অনেকটাই কমে যাবে, থমকে থাকবে না উন্নয়ন। কারণ প্রতি বছর বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট হলে উন্নয়ন থমকে যায় বলেই মনে করেন তারা। এবারে সংসদের শীত অধিবেশন শুরুর আগেই বিজেপি থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল এই অধিবেশনেই আনা হবে এক দেশ এক ভোট বিল। বিরোধীদের অভিযোগ, এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতোই একটি ব্যবস্থা চালু করতে চাইছে। বিরোধীদের এই অভিযোগকে আমল দিতে চাইছে না সরকার, কারণ বিজেপির সাফ কথা, দেশবাসীকে আর আলাদাভাবে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে না। সেই আইনই এবার সংসদের উভয় কক্ষে পাশ করাতে আদা জল খেয়ে নামছে শাসক বিজেপি।